Hey, what's up everybody, welcome back to the channel everyone, and আজকে আপনাদের জন্য থাকছে এক্সক্লুসিভ কিছু পিসি টেক রিলেটেড নিউজ। দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি মূলত এনভিডিয়াকে কেন্দ্র করে, কেননা তাদের আপকামিং RTX 50 ক্লাস অথবা ব্ল্যাকওয়েল যে সকল জিপিইউ হবে আর প্রথমের দিকে যেগুলো লঞ্চ হবে উইচএস RTX 5090 অ্যান্ড 5080, এগুলো হয়তোবা এই বছরের শেষের দিকে আসতে পারে, অর্থাৎ ফোর্থ কোয়ার্টারে। আর এরকমটা এক্সপেক্ট করছে যে সকল বোর্ড পার্টনার আছেন, তারাই আর কি বিষয়টিকে ক্লিয়ার করেছে যে এগুলো শেষের দিকে আসতে পারে। আর আমাদের সবার প্রিয় লিকার কোপাইট 7 কিমি, তিনি বিষয়টিকে আরেকটু এনহ্যান্স করে বলেছেন যে এই বছরের শেষের দিকে আসতে পারে। তো মূল বিষয়টি হচ্ছে এনভিডিয়া কি এবার তারা নিজেরাই নিজেদের গ্রাফিক্স কার্ডকে প্রমোট করবে, সামনের দিকে নিয়ে আসবে, আর যারা কার্ড পার্টনার বা বোর্ড পার্টনার তাদের কি একটু পরে দিবে, সেই বিষয়টি নিয়েই আমরা অনেকটাই কনফিউশনে আছি। তবে এখানে দুই ধরনের ফ্যাক্টর আসতে পারে, অর্থাৎ এনভিডিয়া যদি তার আগেই এই কার্ডগুলো লঞ্চ করে দেয়, তারা যেহেতু আবার ফাউন্ডার এডিশন তাদের নিজস্ব কার্ড বিক্রি করে, তো সেটাও একটা তাদের চিন্তাভাবনার মধ্যে থাকতে পারে। তবে হ্যাঁ, বোর্ড পার্টনারকে নিয়েই তারা কাজ করার চিন্তাভাবনা করবে একই সাথে, অর্থাৎ একই সময় যাতে লঞ্চ হয় সেটি আমরা অবশ্যই চাই। তবে হ্যাঁ, এনভিডিয়ার প্ল্যান কি আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার নই। তবে আমার মনে হয় যে এই ধরনের যে সকল কার্ড আসবে সেগুলো হয়তো বা এবার একটু লেটের দিকে আসতে পারে, অর্থাৎ থার্ড কোয়ার্টারের শেষের দিক থেকে ফোর্থ কোয়ার্টারের শুরুর দিকেও আসতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে হ্যাঁ, এক্সপেক্ট করা যাচ্ছে এবার হয়তো বা বোর্ড পার্টনাররা একটু পরেও পেতে পারে। আর আমরা যেহেতু এখানে এক্সপেকটেশন অথবা লিকের কথা বলছি, অবশ্যই বলতে হবে AMD Ryzen 9000 সিরিজের কথা, অর্থাৎ তাদের যে কোড নেম আসবে গ্রানাইট রেজ। আর এখানে ক্লিয়ারলি আমরা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল দেখতে পারছি, অর্থাৎ এটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এটা M5 সকেটের সাথে আসবে। আর এটা যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল হিসেবে শো হয়েছে, অবশ্যই এখানে টপ এন্ডটাই হবে, যেখানে 16 কোর আমরা দেখতে পারছি। আর এই Gen 5 আর্কিটেকচারের সিপিইউটা আসলে কতটা পারফরমেন্স আপলিফট করতে পারে, কয়েকদিন আগেই আমি কিন্তু বিষয়গুলো নিয়ে কভার করেছিলাম, অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে এটা 40%-এর মতো পারফরমেন্স ইনক্রিজ করতে পারে আগের বারের তুলনায়। তবে অনেক সময় সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে দেখা গেছে, তবে ওভারঅল যদি আমি বলি তো 30%-এর মতো আপনারা ধরে নিতে পারেন। আর একটা বিষয়, এখানে যদি আপনারা চান বা মনে করেন যে এখানে পাওয়ারফুল কোনো আইজিপির দেখা পাবেন, তো এরকমটা হবে না। আগের মতোই 2 কম্পিউটার ইউনিট পেয়ে যাবেন RDNA 3 আর্কিটেকচার অথবা 2 এর পাবেন। তবে বেসিক্যালি এগুলোর পারফরমেন্স বেস্ট হবে, তাই সেখানে অবশ্যই তাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। আর এর সোর্স হচ্ছে ভালা এক্সপার্ট এবং HXL। তবে অবশ্যই আপনারা জানাতে পারেন যে আপনারা Gen 5 আর্কিটেকচারের সিপিইউগুলো নেবেন কিনা, সেটা হোক Ryzen 5 অথবা Ryzen 7, ইভেন 9ও হতে পারে। অ্যান্ড যেহেতু আমরা কথা বলছি AM5 সকেটের সিপিইউর, তো অবশ্যই বলতে হবে AMD-র আর একটা সিপিইউর কথা, উইচএস Ryzen 5 7600X। এই 6 কোরের প্রসেসরটি তার দাম অনেকটাই কমিয়ে দিয়েছে, অর্থাৎ $180 পেয়ে যেতে পারেন এই প্রসেসরটি। তবে হ্যাঁ, বাংলাদেশে একটু দেরি হবে। তবে হ্যাঁ, এরকম প্রাইসিংয়ের মধ্যেই আপনারা কিন্তু দেখতে পারবেন সামনের দিকে যদি একটু ওয়েট করেন, অর্থাৎ বাংলাদেশে এর মূল্য প্রায় 23 থেকে 23,500 টাকা। তো এটি আপনারা 20,000 বা তার নিচেও দেখতে পারেন সামনের দিকে। বাই দ্য ওয়ে, আমরা যেহেতু এখানে প্রাইস ড্রপের কথা বলছি, তো অবশ্যই বলতে হবে একটা ইন্টারেস্টিং গ্রাফিক্স কার্ডের কথা, Radeon RX 7800 XT। অ্যান্ড আমাদের বন্ধুসুলভ ব্র্যান্ড উইচএস ASRock চ্যালেঞ্জার সিরিজের যে গ্রাফিক্স কার্ডটি ছিল, তো তারা গেমারদের কষ্টের কথা চিন্তা করে প্রাইসটা অনেক ডাউন করে দিয়েছে, অর্থাৎ শুধুমাত্র $480 এটা অ্যাভেলেবেল ইন নিউ ইয়ের মতো ই কমার্সে। তবে বাংলাদেশের প্রাইসটা অনেকটা আমাকে এক্সাজারেট লাগছে। বর্তমান সময়ে যদি 80,000-এর মধ্যে এই ধরনের জিপিইউকে কিনতে হয়, তো বিষয়টা একবার ভাবার চিন্তা করুন। যারা নতুন গেমিং করার চিন্তা ভাবনা করছেন আর এই ধরনের কার্ড খুঁজছেন, মূলত এরকম প্রাইসিং দেখে AMD-র কাছ থেকে অবশ্যই মুখ সরিয়ে নেবে অনেকে। তবে হ্যাঁ, 75,000-এর মধ্যেও অনেকেই বেঁচে থাকেন। তবে হ্যাঁ, এই কার্ডগুলোর প্রাইসিং যদি 60-র কাছাকাছি থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো যারা এই ধরনের কার্ড কেনার কথা চিন্তা করছিলেন। তবে বাংলাদেশে একটুখানি দেরি হবে প্রাইস ড্রপের। তারপরে যদি AMD-র নেক্সট জেনারেশনের জিপিইউর কথা সিম্পলি বলি, তাদের RDNA 4 আর্কিটেকচার Navi 48 জিপিইউকে
ROCm প্ল্যাটফর্মে রিলিজ করানো হবে। আর ROCm যদি আপনি না বুঝে থাকেন, সিম্পলি বলছি, ফর এক্সাম্পল আমি যদি এনভিডিয়ার কথা বলি, তাদের যে CUDA নামের যে স্পেশাল ফিচারটি আছে সেরকমটাই এটা, যার মাধ্যমে অনেক কাজে এবং অনেক ডেভেলপাররা এটা থ্রু জিপিউর ফুল কোর ইউটিলাইজেশন করতে পারেন। আর ROCm এর মানে হচ্ছে Radeon ওপেন কম্পিউটিং প্ল্যাটফর্ম, যেটা RDNA 4 এর সাথে অ্যাটাচ থাকবে, যার মাধ্যমে অনেক গেমার এবং অনেক ডেভেলপাররা বা বিভিন্ন ধরনের যারা জিপিইউ রিলেটেড কাজ করে থাকেন তাদের কাজের একটু সুবিধা হবে অনেক সফটওয়্যারের থ্রু। তারা আরেকটা বোল্ড ক্লেম করেছেন যে এটাকে তারা ওপেন সোর্স রাখবে, যেটা আসলে একটা ক্রুশিয়াল মোমেন্ট হতে পারে AMDর জন্য। অ্যান্ড শেষের নিউজটি আপনার জন্য হতে পারে অনেক এক্সাইটিং, কারণ ইন্টেল তাদের নেক্সট জেনারেশন অর্থাৎ ব্যাটলম্যাচ জিপিইউ খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে উইথ হাই লেভেল অফ পারফরমেন্সের সাথে। আর প্রাইস অবশ্যই আপনাকে স্যাটিসফাই করবে বলে আমরা আশা করছি। আর এটা 24 সালেই ঘটতে চলেছে। প্রথমত লিক এসেছে যে এখানে দুইটা SKU আসতে পারে, অর্থাৎ BCM G10 এবং BCM G21 যে এক্স্যাক্ট ডাইগুলো আছে সেইগুলোর সাথে আসতে পারে, অর্থাৎ দুইটা টপ এন্ড গ্রাফিক্স কার্ড আমরা প্রথমের দিকে দেখতে পারবো। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের ট্রাস্টেড সোর্স থেকেই আসছে, হুইচ ইজ কম্পিউটার বেস অ্যান্ড অ্যান্ড্রেস শেলিং এর কাছ থেকে। তবে কথা হচ্ছে এগুলো আসলেই কবে নাগাদ আসতে পারে। এখানে রুমার আসছে যে এটি এবারের যে ব্ল্যাক ফ্রাইডে হতে চলেছে নভেম্বরেই, তো সেখানেই আসতে পারে, অর্থাৎ 29শে নভেম্বরের মধ্যেই আসার একটা সম্ভাবনা আছে, অথবা তারা পেপার লঞ্চ করে দিতে পারে। আর বছরের শেষের দিকেই, অর্থাৎ আপনারা ডিসেম্বর মাসে হয়তোবা পেতে পারেন গ্রাফিক্স কার্ডগুলো। মূলত প্রথমে তারা দুইটা লঞ্চ করবে, বাকিগুলো একটু পরে করবে। তবে প্রথমের যে দুটো গ্রাফিক্স কার্ড তারা লঞ্চ করবে তাদের জন্য কিন্তু সেটা হবে একবারে টপ এন্ড। অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করুন, এই বছরের শেষের দিকেই AMD, NVIDIA অ্যান্ড ইন্টেল যদি তাদের গ্রাফিক্স কার্ডগুলো লঞ্চ করে দেয় উইথ একটা রিজনেবল প্রাইসিংয়ের সাথে, যদিও প্রথমের দিকে আমাদের মতো লোক অ্যাফোর্ড করতে পারবেন না, তো তারপরেও আপনি একটা বার ভাবুন যে গ্রাফিক্স কার্ডের মার্কেটে সয়লাভ। অনেকেই দেখা যাবে যে পুরাতন জেনারেশনের গ্রাফিক্স কার্ডগুলো তারা কিনছে, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনেরগুলো খুব ভালো একটা প্রাইসে, কিন্তু তারপরেও বাংলাদেশে দেখা যাবে যে সেই গ্রাফিক্স কার্ডগুলোর দামও কোনোভাবেই নিচে নামছে না। বাই দ্য ওয়ে, একটা নিউজ কভার করার ছিল, সেটি হয়তোবা এই ভিডিওতে সম্ভব না, ডেডিকেটেড একটা ভিডিও করার চিন্তা করছি, কারণ এমন একটি নতুন CPU মেকিং কোম্পানি কম্পিটিশনে চলে এসেছে যেটা অবশ্যই AMD এবং ইন্টেলের জন্য চিন্তার কারণ হতে পারে। আর অন্য কেউ না, আপনাদের আরেকটা পপুলার CPU মেকিং কোম্পানি হুইচ ইজ কোয়ালকম, তারা নিয়ে আসতে চলেছে তাদের স্ন্যাপড্রাগনের X Elite যে প্রসেসরটি আছে সেটি অনেক জায়গায় টেস্ট করেছে এবং ডেমনস্ট্রেট করেছে, যেখানে মাইন্ড বগলিং এবং আনবিলিভেবল পারফরমেন্স করেছে তাদের যোগ্যতা অনুযায়ী গিগবেঞ্চে এবং অনেক বেঞ্চমার্কিং টুলে, যেখানে উইন্ডোজের উপর আর্ম বেস আর্কিটেকচারের একটা CPU কিভাবে ডমিনেট করছে তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই দরকার। আর আপনারা যদি সেই CPU সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন। তাই এখনই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে পারেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।